তো হে হ্যালো গাইস, আমাদের মেঘালয়ের ট্রিপের দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। তো আজ তোমরা আমাদের আগের ব্লগেই দেখেছিলে আমরা কিভাবে কাজিরাঙা এক্সপ্রেসে করে পৌঁছেছিলাম গুয়াহাটি। তারপর সেখান থেকে আমরা গাড়ি করে পৌঁছেছিলাম শিলং, তারপর পৌঁছেছিলাম হোটেলে। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। এই আমার পেছনে দেখতে পাচ্ছি উমিয়াম লেক, দেখো কতটা বড় লেকটা। আর আমরা আমাদের আরেক সঙ্গীকে খুঁজে পেয়েছি, আমাদের এই দলে যুক্ত করতে পেরেছি। এই হচ্ছে সেই সঙ্গী যে আমাদের এই মেঘালয় ট্রিপে আমাদের সাথেই থাকবে। তো সেই জন্যই বাড়ি থেকে এই জিনিসপত্রগুলো আনা হয়েছিল, অ্যাকশন ক্যামেরা, হেলমেট, আর এদিকে আছে সাধন। তো চলো, এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ভিউ উপভোগ করার জন্য। ভিউটা ভাই সত্যি অসাম ভিউ, তোমাদের আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখো এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানটা অনেকটাই উঁচু, যেখানে আমরা আছি সেটা অনেকটাই উঁচু। আর ওই দিকে দূরে একটা গ্রাম মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো যাই হোক, চলো এখান থেকে আমরা বেরোই, বেরিয়ে উমিয়ামের কাছে যাই আরো। তারপর তো এখানে কিছু ফটো ফটো তুলে আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, যাবো লেকের একদম কাছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়লাম, আর আমাদের এই বাঁ পাশে দেখো এই উমিয়াম লেক, খুব সুন্দর ভিউটা তোমরা যদি দেখতে পাও দূরে, দারুণ লাগছে এখান থেকে। এইখানে একটা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে সবাই ফটো টটো তোলে। তো আমরা ওখানে দাঁড়িয়ে, তো আমরা এখানে সেই জন্য দাঁড়ালাম না, একেবারে বেরিয়ে যাব নিচের দিকে। তো আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের এই উমিয়াম লেকের ব্যারেজের কাছে। আর এদিকটা তোমরা নিচেটা দেখলে মানে না, সামনে থেকে দেখলে বিশ্বাস করতে হবে না কতটা নিচে, মানে আমরা কতটা উপরে আছি। আর এদিকে লেকের জল, তো এটা একটা ব্যারেজ। আর লেকটা ওখানটা কিছু ভিউ ছিল, আর এদিকে আমরা অনেকটা যেহেতু নেমে এসেছি, তো সামনে গিয়ে লেকটার খুবই কাছে আমরা চলে যেতে পারবো। তো কাছে যাই। তো আমরা ওখানে টিকিট কেটে এখন চলে এসেছি উমিয়াম লেকের খুবই কাছে, কাছে মানে কি একদম উমিয়াম লেকেতেই চলে এসেছি আমরা। তোমাদের দেখাই, এই যে এই জল কতটা পরিষ্কার দেখো, আর ভিউটা এখানটা তোমরা শুধু দেখো, ভিউটা এদিকের ভিউ আর এদিকের ভিউটা দেখো। A few moments later. তো উমিয়াম লেক ঘোরার পরে আমরা এখন চলে এসেছি একটি রেস্টুরেন্টে এখানেরই খেতে। ও ওখানে দেখো ওই যে সাধন বসে আছে, খাবার অর্ডার দেওয়া আছে। আর তোমরা এদিকের ভিউটা যদি তোমাদের দেখাই, তোমরা দেখো আমরা উমিয়াম লেকের ঠিক ওপরে একটা রেস্টুরেন্টে এখন এসেছি। এখান থেকে লেকটা অনেকটাই দেখা যাচ্ছে, দেখাই দেখো উপরে মেঘ। তো চলো দেখি কতক্ষণে কি খাবার দেয়, তারপর খেয়ে তোমাদের সাথে ডাইরেক্ট আবার মোটো ব্লগিং সেট আপে দেখা করছি। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাইক চালানোর পরে আমরা পৌঁছেছি এমন একটি ল্যান্ডস্কেপে। তোমরা দেখো ল্যান্ডস্কেপটা শুধু, এদিকটা আর এদিকটা সবুজ, পুরো সবুজে ঢাকা, তার সাথে সাথে ঘরবাড়ি। এই রাস্তা আমাদের পিছন থেকেও আছে এরকম উঁচু উঁচু টিলা। তো আর বেশি বাকি নেই, আর 12-13 কিলোমিটার বাকি এখান থেকে লাইটলুম ক্যানিয়নের ডিস্টেন্স। তো এখানে কিছু ফটোশুট করে নিই।
তো ওখানে কিছু ফটোশুট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এদিকে শুধু সিনারিওটা দেখো, শুধু অসাম লাগছে, অসাম। চারিদিকে ধাপ চাষ হয়েছে, তার উপরে বড় বড় গাছ। তো আর বেশি বাকি নেই, 8 কিলোমিটার মতো বাকি আছে লাইটলুম ক্যানিয়ন এখান থেকে। 2,000 years later. তো ফাইনালি আমরা চলে এসেছি লাইটলুম ক্যানিয়নের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যানিয়ন, এখানে বাইকটা পার্ক করে দিই। 40 টাকা করে পার্কিং চার্জ। তো বাইকটা পার্ক করে দিয়ে চলো নিচের দিকে যাই। তো আমরা চলে এসেছি সেই লাইটলুম ক্যানিয়নের কাছে। তোমরা শুধু এখানে ক্যানিয়নটার সৌন্দর্যটা দেখো, কতটা সুন্দর আর কতটা গভীর তোমাদের আমি দেখাই সামনে গিয়ে। মানে সামনে দাঁড়াতেও ভয় করবে, এতটা গভীর। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, বাট তবুও দেখো নিচটা, ওটা নিচ আর এটা পুরো একদম সোজা খাড়াই নেমে যাচ্ছে নিচের দিকে। আর দূরের ওই পাহাড়গুলোকে দেখো কতটা সুন্দর। আর আমাদের ঠিক মাথার উপরে ভেসে বেড়াচ্ছে মেঘ, যেটার জন্য এদিকটা মেঘলা করে আছে। এদিক Many months later. তো আমরা এখানে 1.5 ঘন্টা মতো সময় কাটিয়ে এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, আই মিন হোমস্টের উদ্দেশ্যে। তো তোমাদের কটা বাজে দেখাই 4:50 বাজে এখন। তো আমরা ওদিকটা পুরোটা ঘুরে, ওদিকেও ভিউ পয়েন্ট আছে, ওদিকে ঘুরে কিছু ফটোশুট করে এখন এই ফাঁকা জায়গাটা এসেছি একটু এখানে ফটোশুট করতে। তো আমাদের ফটোশুট ডান। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভাই দারুণ লাগলো এই জায়গাটা ঘুরে। আজকের ট্যুরের প্রথম দিনেই আমরা একটা অপূর্ব জায়গা দেখে নিলাম। যাই হোক, এখনো 6টা দিন আমাদের হাতে আছে, দেখি আর কি কি জায়গা আমরা এরকম দেখতে পাই। তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাই। তো আজকে আমাদের মেঘালয় ট্যুরের প্রথম দিন ঘোরা কমপ্লিট হলো। প্রথম দিনে আমরা ঘুরলাম উমিয়াম লেক, তার সাথে লাইটলুম ক্যানিয়ন। তো লাইটলুম ক্যানিয়ন তো দারুণ জায়গা, দেখলেই তোমরা ব্লগে, মানে অসাধারণ একটা অপরূপ দৃশ্য ওখান থেকে দেখা যাচ্ছে ক্যানিয়নের। তো মেঘলা ছিল বলে ওখানে আমরা সানসেটটা উপভোগ করতে পারিনি। যাই হোক, ক্যানিয়নটার ভিউ তো আমরা দেখতে পেয়েছি। তো এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, এই যে এখানে। আর এখানে এত ঠান্ডা যে এখানে টেম্পারেচারটা তোমাদের দেখাই, 15 ডিগ্রি এখন চলছে। রাতে এটা যাবে 13 ডিগ্রিতে। তো সেটারই একটা জোগাড় আমি এখানে লাগিয়েছি। এই যে হেয়ার ড্রায়ার নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এখন কম্বল গরম করা হচ্ছে। হেয়ার ড্রায়ার দিয়ে কম্বল গরম করা হচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে আসলে আমরা দেখে দেখে বেছে বেছে যত হাফাদা গরমের জামা সব নিয়ে এসেছি। হাফাদা গেঞ্জি, পাতলা কিছু জামা এইসব নিয়ে এসেছি, মোটা বা শীতের কিছু নিয়ে আসিনি। যাই তো সেই জন্য আমাদের বুঝতে পারছি অবস্থাটা কীরকম হচ্ছে এখন এই 15 ডিগ্রিতে। তো সেই জন্য এই জোগাড়টা লাগালাম। যাই হোক, দেখি কতটা কি জোগাড়টা দিয়ে আমাদের কাজ চলে। তো চলো এরপরে ফ্রেশ হবো, হয়ে রাতে ডিনার করব ওখানে, তোমাদের সাথে আবার তখন দেখা করব। তো এখন সময় ঘড়িতে 9:06 আর আমাদের ডিনার চলে এসেছে। এই যে চিকেন বিরিয়ানি। তো যা ঠান্ডা, এই কম্বল গায়ে দিয়ে খেতে হবে মনে হয়। প্রচুর ঠান্ডা, প্রায় 12 ডিগ্রির কাছে টেম্পারেচার নেমে গেছে। যাই হোক, চলো আজকের ভ্লগটা এতটুকুই। আমাদের ট্রাভেল সিরিজের দ্বিতীয় ভ্লগ এখানেই এন্ড করছি। দেখা হবে আবার পরের ভ্লগে। ততক্ষণের জন্য
টাটা।